আসসালামু আলাইকুম, আমি আকলিমা বেগম, গ্রাম বাংলা রান্নাঘর। আজকে আপনাদেরকে আমি পিঠা বানিয়ে দেখবো। এটা হচ্ছে আম আম দিয়ে আমি পাকান পিঠা বানাই আপনাদের দেখাবো। কি কি লাগবে সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে চাউলের আটা, সাদা গমের আটা, খেজুরের গুড়, চিনি। আমটা এখন আমি ছিলে নেব। এভাবে আমগুলো আমি ছিলে নেব। আমের কালার গুলা দেখেছেন কত সুন্দর। এইভাবে চোষাগুলা ফেলা দেব। ছোটবেলায় চোষাগুলো আমরা মারা ছিলে দিতে আমরা খেয়ে পরিষ্কার করতাম। আমগুলা চুলা আমার কমপ্লিট। এখন আমটা চেলে নেব। আমটা আমি এভাবে চেলে নেব। আমার আমগুলা চালা প্রায় শেষ। আমার ক্যামেরাম্যানের জন্য এটা পরে ক্যামেরাম্যান খাবে, আগে তুলে রাখেছে। আমগুলো আমার সেকে নেওয়া হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আমের। আমি এবার খেজুরের গুড়গুলা দিয়ে দেবো। গুড়গুলা দিয়ে দিলাম। এবার আমি চিনি দিয়ে দেবো। ভালো করে মিশা নেব। এখন তো খেজুর গুড় পাওয়া যায় না, আমি এটা কিনে রাখিছিলাম। এবার আমি আটা দিয়ে দেবো। প্রথমে সাদা গমের আটা দিয়ে দিলাম। দিয়ে দেবো চাউলের আটা। এভাবে আমি আটাগুলো মাখা নেবো ভালো করে। বাইরে প্রচুর বৃষ্টি, ওই জন্য আমার ঘরে রান্না করা লাগছে। ছাদে তো যেতেই পারিনি। দেখেন মেঘের অবস্থা কত খারাপ। সকাল থেকে এই পর্যন্ত একভাবে বৃষ্টি হচ্ছে। ওই জন্য আমরা ছাদে রান্না করতে যেতে পারিনি। ঘরেই রান্না করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন কিভাবে আমি এই পিঠাটা তৈরি করি। এইভাবে ভালো করে আটাটা মাখাতে হয়। দেখুন আমার আটাটা কি সুন্দর মাখানো হয়ে গেছে। কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবারে তেল দেব। পিঠা ভাজার জন্য দেখেন অনেক তেল দেওয়া লাগে। তেলটা আমি দিয়ে দিলাম। এবার পিঠাটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এবার মোজাই দিলাম আমি। দেখেন কত সুন্দর পিঠাটা ফুলে উঠেছে। আমি আবারও দিয়ে দিলাম। পিঠাটা আবার উল্টাই দেবো।
এখানে আমের পিঠা কত সুন্দর ফুলছে। এইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব। যে পিঠা দেখেন, এইভাবে পিঠাগুলো আমি সব ভেজে নেব। আবারও দিয়ে দেব। এই যে আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর পিঠাগুলো হয়েছে। নরম টুকটুকি আম দিয়ে পিঠাটা আমি তৈরি করলাম। আমার পিঠাগুলা কেমন হয়েছে বানানো আপনারা কমেন্টে জানাবেন। আজকে আমি পিঠা তৈরি করে দেখালাম, কেমন হয়েছে আপনারা জানাবেন। আগামী আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।